নমস্কার বন্ধুরা, একটু ভিন্নতার সাথে সহজ পদ্ধতিতে আর ঝটপট বানানো সুস্বাদু একটি পদ তিলোত্তমা কাতলার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এক প্লেট ভাত শুধুমাত্র এই একটি মাত্র পদ দিয়েই খেয়ে নেওয়া যেতে পারে। প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম ধুয়ে জল ঝরিয়ে রাখা কাতলা মাছের পিস। এখন এই মাছের পিসগুলোর মধ্যে অল্প নুন মাখিয়ে নেব। যেহেতু আজকের এই রেসিপিটা আমি একটু সাদাটে বানাবো, তাই হলুদ গুঁড়ো ব্যবহার করছি না। আপনারা চাইলে এই পর্যায়ে নুনের সাথে অল্প একটু হলুদ গুঁড়ো মাছের পিসগুলোতে মাখিয়ে নিতে পারেন। এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম করে নেব। এবার এই ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে মাছের পিসগুলোকে ছেড়ে উল্টে পাল্টে দু পিঠ হালকা লাল করে ভেজে নেব। সেই সময়ে এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নেব। তাই একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ বা 20 গ্রাম মতো সাদা তিল এবং 1 টেবিল চামচ পোস্ত। মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে এগুলোকে একদমই হালকা করে ভেজে নেব। এক্ষেত্রে ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলো যেন কোনোভাবেই বেশি লালচে হয়ে গিয়ে পুড়ে না যায়। এগুলোকে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন একটা মিক্সির জারে ঢেলে প্রথমে জল ছাড়াই শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব। তারপর এর মধ্যে 4 টেবিল চামচ বা 40 গ্রাম মতো টক দই, অল্প একটু জল, স্বাদ অনুযায়ী বা ঝাল বুঝে কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো নুন দিয়ে মিহি ও মসৃণ করে বেটে নেব। এদিকে মাছের পিসগুলোকে হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে এলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। একইভাবে সবকটা মাছকে ভেজে তুলে নেওয়া হয়ে গেলে বাকি তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম 1/4 চামচ মতো কালো জিরে। এগুলোকে 5 থেকে 10 সেকেন্ড মতো একটু সাঁতলে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার মিশ্রণ আর মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল। এগুলোকে একটু নেড়ে নেওয়ার পর কষতে কষতেই দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি। এই পর্যায়ে অল্প চিনি যোগ করায় রেসিপিটা মিষ্টি একদমই হবে না, কিন্তু এর স্বাদ বৃদ্ধি পাবে। কারণ চিনি টক ও ঝালের স্বাদটাকে ব্যালেন্স করে রেসিপির স্বাদকে আরো বাড়াতে সাহায্য করে। মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন মশলার সাইড থেকে এরকম তেল আলাদা হতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোল বা গ্রেভিটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পিস। এগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে এর মধ্যে কয়েকটা চেরা ও গোটা কাঁচা লঙ্কা দিয়ে মাঝারি আঁচে 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। তারপর ঝোল বা গ্রেভিটা পছন্দ মতো ঘনত্বে চলে এলে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে। তবে এই রেসিপির গ্রেভি বা ঝোলটা খুব বেশি পাতলা না রেখে মাঝারি ঘনত্বের বা এরকম হালকা গা মাখা মাখা করে বানালেই খেতে বেশি ভালো লাগবে। আর শেষে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গ্যাস বন্ধ করে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।